যখন আমি প্রথম ড্যানিয়েলের সাথে দেখা করি তখন সে আমার স্বামীর সহকর্মী ছাড়া আর কিছুই ছিল না। অন্তত এভাবেই শুরু হয়েছিল। সে মার্কের সাথে ডাউনটাউনের একটি ফার্মে কাজ করত, যেটা কাচের দেয়াল, স্মার্ট স্যুট এবং যারা পদোন্নতি এবং গভীর রাতের ইমেল দিয়ে নিজেদের মূল্য পরিমাপ করত। মার্ক প্রায়ই তার সম্পর্কে কথা বলত, সব সময়, সর্বদা, ক্যাজুয়ালিটিভাবে। ড্যানিয়েল আমাদের এত বড় অভিযোগ এনে দিত, অথবা ড্যানিয়েলই একমাত্র ব্যক্তি যিনি যখন পরিস্থিতি খারাপ হয় তখনও তার মেজাজ হারান না। আমার কাছে ড্যানিয়েল ছিল কেবল আরেকটি নাম। আমার স্বামী নিজেকে ঘিরে থাকা সেই মুখহীন লোকদের মধ্যে আরও একজন, যারা কোম্পানির পার্টিতে খুব দৃঢ়ভাবে কর্মর্দন করত এবং বোর্ডরুমে একটু বেশি জোরে হেসে ফেলত, তামাশা করত। কিন্তু তারপর সেই শুক্রবার সন্ধ্যায় এসে গেল। মার্ক তার কয়েকজন সহকর্মীর জন্য আমাদের বাড়িতে একটি ছোট ডিনার আয়োজন করার জোর দিয়েছিল। আমি বিশেষভাবে রোমাঞ্চিত ছিলাম না। তার সহকর্মীদের বিনোদন দেওয়া প্রায়ই এমন একটা নাটকে অভিনয় করার মতো মনে হতো যার জন্য আমি অডিশন দিইনি। নিখুঁত স্ত্রী, মনোমুগ্ধকর অতিথি সেবিকা, হাসছে, মাথা নাড়ছে, ভান করছে যে আমি অর্থনৈতিক প্রতিবেদন এবং অফিসের গসিপ নিয়ে চিন্তিত। তবু আমি আমার সেরা চৈনিক পোশাক দিয়ে টেবিল সাজালাম, মোমবাতি জ্বালালাম এবং স্ফটিকের চশমায় ওয়াইন ঢাললাম। আমি একটি সাধারণ কালো পোশাক পরেছিলাম, যা আমাকে মার্জিত দেখানোর জন্য যথেষ্ট ছিল, কিন্তু মনোযোগ আকর্ষণ করার জন্য যথেষ্ট ছিল না। অন্তত এটাই আমার উদ্দেশ্য ছিল। ড্যানিয়েলই প্রথম আসল। আমার মনে আছে, দরজা খুলে আমার সাথে একজোড়া আকর্ষণীয় সবুজ চোখ দেখা গিয়েছিল। এরা সেই ধরনের চোখ ছিল না যারা শুধুমাত্র তোমার দিকে তাকিয়েছিল, এরা তোমাকে খুঁজছিল, এমনভাবে আটকে ছিল যেন তারা কোনো গোপন রহস্য খুঁজে পেয়েছে। সে মার্কের চেয়ে লম্বা ছিল, কাঁধে প্রশস্ত, একটি শান্ত আত্মবিশ্বাসের সাথে যেটি সে ভিতরে পা রাখার আজই স্থানটি পূর্ণ করে তুলেছিল। হাই, তুমি নিশ্চয়ই অ্যামেলি, সে হাত বাড়িয়ে বলল। তার কণ্ঠস্বর ছিল উষ্ণ, স্থির, কেবল চার্ম এবং স্বাচ্ছন্দ্যের সঠিক মিশ্রণ বহন করত। হ্যাঁ, আর তুমি ড্যানিয়েল, আমি উত্তর দিলাম, তার হাত ধরে। তার হাত শক্ত ছিল, কিন্তু এটা সেই কর্মর্দন ছিল না যেটা আমি লক্ষ্য করেছিলাম। সে এমনভাবে আমার দিকে তাকিয়েছিল যেন সে আসলে আমাকে দেখছিল, শুধু আমার উপস্থিতি জ্ঞাপন করছিল না। সন্ধ্যাটা এমনভাবে ফুটে উঠল যেভাবে এই ডিনারগুলো সাধারণত হয়। লোকজন এসে পৌঁছাল, হাসিতে লিভিং রুম ভরে গেল। প্লেটগুলো ঘুরিয়ে 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 দেওয়া হল। মার্ক ক্যারিসম্যাটিক হোস্টের ভূমিকায় অভিনয় করলেন, রসিকতা করলেন এবং গ্লাস ভরে দিলেন। আমি অতিথি থেকে অতিথিতে ভেসে গেলাম, নিশ্চিত হলাম যে কারোর প্লেট খালি নেই। ভদ্র হাসি এবং মাঝে মাঝে মজার মন্তব্য করলাম, কিন্তু মাঝে মধ্যে আমার চোখ ড্যানিয়েলের দিকে ঝুঁকল, এবং যতবারই তারা তা করল আমি দেখতে পেলাম তার দৃষ্টি ইতিমধ্যে আমার জন্য অপেক্ষা করছে। এটা সাহসী বা হস্তক্ষেপই ছিল না, এটা ছিল সূক্ষ্ম, একটি ক্ষণস্থায়ী দৃষ্টি যা মাত্র এক মুহূর্ত স্থায়ী ছিল, যার ফলে উষ্ণতা তৈরি হয়েছিল। আমি নিজেকে বললাম যে আমি কল্পনা করছিলাম, যে সে কেবল ভদ্র আচরণ করছিল, যে আমি এমন কিছুর মধ্যে পড়ছিলাম যেটা সেখানে ছিল না। কিন্তু গভীরভাবে আমার মনের একটা অংশ আন্দোলিত হচ্ছিল, এমন কিছু যা আমি অনেক দিন ধরে অনুভব করিনি। যখন মিষ্টি পরিবেশিত হচ্ছিল তখন আমাদের মধ্যে বাতাসে উত্তেজনা অনুভূত হচ্ছিল। অন্য কেউ এমনভাবে লক্ষ্য করবে না, কিন্তু আমি করেছিলাম। ছোট ছোট আদান প্রদানের সময় ছিল এটা। যখন আমি তাকে ওয়াইনটি এগিয়ে দিয়েছিলাম তখন তার হাত আমার হাতটিকে আঁচড়েছিল। যখন আমাদের চোখ টেবিলের ওপারে মিলিত হয়েছিল তখন তার হাসির সামান্য ঝুঁকি। অবশেষে যখন রাত শেষ হয়ে গেল আর অতিথিরা বিদায় নিতে শুরু করল তখন ড্যানিয়েল দরজার কাছে দাঁড়িয়ে রইল। মার্ক অন্য সহকর্মীকে বিদায় জানাতে ব্যস্ত ছিলেন, তাই আমরা দুইজনই এক মুহূর্তের জন্য ছিলাম। রাতের ডিনারটা কাপ ভালো ছিল, ড্যানিয়েল মৃদুস্বরে বললেন। মানুষকে ঘরে থাকার অনুভূতি দেওয়ার জন্য তোমার সত্যি একটা উপহার আছে। ধন্যবাদ, আমি উত্তর দিলাম। আমার কণ্ঠস্বর আমি যা চেয়েছিলাম তার চেয়েও শান্ত ছিল। তারপর সেটা ঘটে গেল। দেখো, এটা যদি শুধু একটি চেহারা না হতো, এটি ছিল একটি অব্যক্ত অভিযোগপত্র। তার চোখ আমার চোখ ধরে রেখেছিল, স্থির এবং অনড়,
যেন সে চুপচাপ সবকিছু স্বীকার করছিল। আমরা দুইজনই যা ভন করছিলাম যে সারা সন্ধ্যা ধরে অনুভব করছি না। আমার শ্বাস গলায় আটকে গেল। 1 সেকেন্ডের জন্য পৃথিবী যেন থেমে গেল। কথাবার্তা, হাসি, এমনকি মার্কের কণ্ঠস্বরও পিছনে সবকিছুই স্তিমিত হয়ে গেল। আমাদের মধ্যে শুধুমাত্র সেই মুহূর্তটাই স্থগিত রইল। আর যখনই সেটা শেষ হয়ে গেল, সে বিনীতভাবে মাথা নাড়ল, আমাকে শুভরাত্রি জানালো এবং রাতের বাতাসে বেরিয়ে আসলো। কিন্তু আমি সেটা এড়িয়ে যেতে পারলাম না। দরজা বন্ধ হওয়ার অনেক পরেও সেই চেহারা আমার পিছে পিছে গেল। যখন আমি ডিশ পরিষ্কার করছিলাম, যখন মার্ক অফিস নীতি সম্পর্কে কথা বলছিলেন, যখন আমি বিছানায় শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়েছিলাম, তখন সে আমার পিছে পিছে গেল। কারণ সেই চেহারায় আমি এমন কিছু অনুভব করেছিলাম যা আমি বছরের পর বছর অনুভব করিনি। বিপজ্জনক, মাতাল এবং উপেক্ষা করা অসম্ভব। আরও জানতে সাবস্ক্রাইব করুন।